শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ। কাউকে সহিংসতায় না জড়াতেও আহ্বান জানিয়েছেন তারা। হাদির মৃত্যুর পর থেকে এই সংগঠনের ডাকে রোজকার মতো আজও রাজধানীর শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা। মাহমুদুল হাসানের রিপোর্ট। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পরই শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের কর্মীরা সহ নানা স্তরের মানুষ। শুক্রবার জুমার নামাজের পর শাহবাগকে হাদি চত্বর নামকরণের ঘোষণাও দেওয়া হয়। আজ সকাল থেকে তারা ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। বেলা ১২টার দিকে হাদির জানাজায় অংশ নিতে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউয়ে যান হাদির সমর্থকেরা। হাদির দাফন শেষে আবারও শাহবাগে অবস্থান নেয় মানুষ। এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতারের আলটিমেটাম দেয়। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতায় বিশ্বাস করি এবং যাতে কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, এই জন্য আপনাদের প্রত্যেককে ইনকিলাব মঞ্চের একজন কর্মী হয়ে যেতে হবে। আমাদের প্রথম দাবি হচ্ছে খুনিদের গ্রেফতার করা, এরপর সপালাপ। আগামীকাল ৫টা ১৫-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে, আমরা আবার এখানে আসবো। কি আপনারা আসবেন না? জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তের গুলিতে আহত হন। প্রথমে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।